একটা হুজুর তাবিজ দিচ্ছে, তা একটা জেনারেল শিক্ষিত ছেলে, আমি বলেছি মমতাজুল ইসলাম তাবিজ দেওয়া শিরক, হারাম, নিষিদ্ধ, চলবে না। ও এটা শুনে হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন, আর মতি মাদানি, মমতাজুল ইসলাম, বদরুদ্দোজা নাদবি, এরা যে বলছে তাবিজ দেওয়া যাবে না। তখন হুজুর ওকে চমকে দিয়ে বলছে, তুমি কি মাদ্রাসায় পড়া ছাত্র? হুজুর না, মাদ্রাসায় পড়ি না। যা বলবো তাই শুনবে, আলেমদের উপরে কথা বলবে না। তার মানে ওর ভালো মন্দ যাচাই করার ক্ষমতাটাও কি করলো, বাতিল করে দিল। কি বলছি বুঝতে পারছো? এগুলো করে কি করে না? শুধু একটা কথা বলে, এই তুমি জেনারেল লাইনের ছাত্র, তুমি কি বোঝো? আমি একটা গল্প বলি, তাহলে বুঝতে সুবিধা হবে কেমন সমাজ তৈরি করেছে। একটা লোক গরু চেনে না, গরু কি বললাম বুঝলেন, আমেরিকায় থাকতো। তা আমেরিকা থেকে বাড়ি এসেছে 30 বছর পর, কোটি কোটি টাকার মালিক। তা ওর এখন ইচ্ছা হয়েছে একটু গরুর দুধ খাওয়া, ইচ্ছা হয়েছে। এখান থেকে, এখানে গরু হাট কোথায় আপনাদের আশেপাশে? রসাখয় গরু হাটে একটা গরু কিনতে যাচ্ছে দুধের জন্য। তা বাড়ি থেকে যখন টাকা নিয়ে বার হচ্ছে, তখন ওর গ্রামের এক বন্ধুর সাথে দেখা, তার নাম শফিকুল। শফিকুল বলছে, আরে আশরাফুল, আমেরিকা থেকে এসে কোথায় যাচ্ছ? বলছে, ভাই একটু গরুর দুধ পান করার খুব ইচ্ছা, খাঁটি গরুর, ওই জন্য একটা দুধের গাই কিনতে যাচ্ছে। তখন শফিকুল বলছে, তুমি কি গরু চেনো? গরু চেনো তো? বলছে, তা তো ভাই ভালো চিনি না। বলছে, কেনার আগে লেজ তুলে দেখো কি গরু। এবারে ও হাটে গেছে, গরু হাটে। সমাজ কিভাবে চালাচ্ছে, গরু হাটে যাবার পরে দেখছে একটা বলদ গরু, নাদুস নুদুস চেহারা। বলদ গরু বুঝেন, এড়ে গরু, আড়িয়া গরু, খুব নাদুস নুদুস চেহারা। ও গিয়ে আমেরিকার লোকটা বলছে, আরে ভাই গরুর দুধ হয় কত? তখন ব্যবসাদার ভাবছে, শালা চামারের বেটা, চামার আজকে হাটে এসেছে, শালা গরু চেনে না, এড়ে গরু আবার জিজ্ঞেস করে দুধ কতটা হয়। হ্যাঁ, এটা কি কোনো কথা? তখন ও দেখছে তো মূর্খ কাস্টমার। তখন গরুর মালিক বলছে, আগে 24 কেজি হতো, বাছুরটা বড় হয়ে গেছে তো 12 কেজি হয়, বুঝলেন? এ তখন বলছে 12 কেজি, শালা কিনেই 12 কেজি দুধ, তাহলে এই গরু নিতেই হবে। নিয়ে মোটামুটি বলছে, ভাই দাম কত? বলছে 42,000। বলছে, না 40,000 নাও। বলছে, হ্যাঁ দিয়ে দাও। দাম 26,000, এড়ে গরুর দাম কম। এখন ও 40,000 টাকা গুনে দিয়েছে। গুনে দেওয়ার পর এই আমেরিকার লোকটা গরু 40,000 দিয়ে দেওয়ার পরে মনে মনে হচ্ছে, শফিকুল বলেছিল লেজ তুলে দেখতে। তখন গরুর মালিককে বলছে, ভাই একটু লেজ তুলে দেখা যাবে? বলছে, আস্তাগফিরুল্লাহ, খারাপ জিনিস লেজ তুলে দেখে? খারাপ জায়গায় সব। ওই যে গরুর ওই জায়গাটা কি ভালো জায়গা? লোক দেখলে কি বলবে, তুমি লেজ তুলে দেখছো, শিক্ষিত লোক। ও তখন বলছে, হ্যাঁ তা তো ঠিক, তাহলে এত খারাপ নোংরা জায়গা লেজ তুলে আমি যদি দেখি, লোক খারাপ বলবে। তা বরঞ্চ এক কাজ করি, বাড়ি চলে যাই। গাড়ি করে গোসাখাওয়া থেকে বাড়ি চলে এলো ভুলকিতে। এখন ভুলকিতে বাড়ি রেখেছে, বিয়া গেট লাগানো বাড়ি। গোয়ালা যে দুধ দয়, ওকে কি বলে আপনাদের ভাষায়? গোয়াল। গোয়াল দুধ দুধ এসেছে। গরুর মালিক বলছে, আরে ফটিক গোয়াল, সালা গরু যা কিনেছি না, ভুলকির 1 নম্বরের গরু। ও তখন গোয়ালের দরজা খুলে দেখে বলছে, আরে ভাই এ তো বলদ গরু, তো গাই গরু না। তখন আমেরিকার লোকটা বলছে, তার মানে? ও তো শিক্ষিত লোক, তার মানে কি? বলছে, তার মানে এ গরু নাঙল টানে, গাড়ি বহায়, গাড়ি টানে, তো দুধ দেওয়া গরু না। তা ভাই তুমি লেজ তুলে দেখো নি? তো বলছে, শালা লেজ তুলতে গিয়েছিলাম, মালিক লেজ তুলতে দেয়নি, ওই শালাই সর্বনাশ করে দিয়েছে আমার। তখন বলছিলাম লেজ তুলে দেখবো, বলছে বারবার খারাপ জায়গা দেখো না। তা আমরা যারা অনেক সময় হাদিস কোরআন জানার ব্যাপারে আলেম ওলামাদের কাছে যাই না, যাই, কিন্তু আমাদের এত রকম ভাবে মাথাতে টুপি পরিয়ে দিয়েছে যে আমাদের আর লেজ তুলে দেখার ক্ষমতা হচ্ছে না, এটা হাদিসে আছে কিনা। হুজুর যা বলছে তাই। এত বড় চিটার হুজুর, হ্যাঁ, সারা জীবন পরের বাড়ি মিলাদ করে, হুজুরের বাড়ি জীবনে মিলাদ হয় না। শবে বরাতের দিন বলছে 40 জায়গায় কোরআন খতম। কি বললাম বুঝলেন না? আমার মাদ্রাসায় তো প্রায় 6টা-7টা হাফেজ রাখা আছে শিক্ষক হিসেবে। তা ওদের যদি পড়তে বলা হয়, আমার মনে হয় 8 থেকে 10 ঘন্টা লাগবে কোরআন খতম করতে। কি বললাম বুঝলেন? আর ও একটা বাড়িতে যাচ্ছে, হ্যাঁ বাড়ি আছো, হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিন্নাস, হয়ে গেছে, পয়সাটা দেন। হয়ে গেছে মানে? তো বলছে, আগে 28 পড়া ছিল, 2 পাড়া তোমার বাড়িতে এসে পড়েছি। তার মানে মনে হচ্ছে রাজমিস্ত্রির মতো কোরআনের ঠিকাদার। তারা পাছার চামড়া তুলে দেওয়া হয়, বিয়াদব কোথাকারে। কি বলছি বুঝতে পারছেন না? সব চিটা, সব চিটা। আমল করার আগে আমাদের লেজ তুলে দেখতে হবে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। দেখতে হবে কি হবে না? হবে।
এটা কি মাস চলছে আরবি? শাবান মাস। শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, কারণ সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার একটা মানুষের সাপ্তাহিক যা কিছু করে তার রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার রিপোর্টটা যখন পেশ করা হবে, আমাকে যখন আল্লাহ সিয়ামরত অবস্থায় দেখে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানের পরে সবথেকে বেশি সিয়াম পালন করতেন, আর একটানা 15 দিন পর্যন্ত সিয়াম পালন করেছেন, মর্মে সহিহ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া কি যায়। আমরা রোজা রাখতে কেউ জানি না, রোজা রাখতে পারি না শাবানে, কিন্তু শাবানে একটা দিনের অপেক্ষায় বসে আছি, তার নাম শবে বারাত। বুঝতে পেরে গেছি, আর বলা লাগবে না। এইটা বললেই সব লোক পালাবে। আমি ঠিক বলবো, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় করি না, আমি ঠিক বলছি। হ্যাঁ, আমরা নফল সিয়াম শাবানে পালন করি না, একটা দিনের অপেক্ষা আছি, তার নাম কি? শবে বারাত। শবে বারাত এটা কি জায়েজ আছে নাকি? সব কথা যে আপনাদের ব্যাপারে বলবো তা নয়। সোশ্যাল মিডিয়াতে এখন লাখ লাখ লোক দেখছে, কিছু বেদাতিরাও আছে, তাদের উদ্দেশ্য আমায় কিছু কথা বলতে হবে, বুঝতে পারছেন না? শবে বারাত এটা জায়েজ হবে কি করে? এই শব্দটাই তো একেবারেই বাজে। আমি মুম্বাইয়ে রমজান মাসে মাদ্রাসার কালেকশনে গেছি, তা মসজিদে শুয়ে আছি, বান্দ্রাতে একটা মসজিদের রাস্তার ধারে তবলিগ জামাতের মসজিদ। আমি মশারির ভিতরে আছি, আর মশারির বাইরে আর একটা চাচা শুয়ে আছে, সেও বাঙালি, সেও মাদ্রাসার কালেকশন করতে গেছে। না, আমি মশারির ভিতরে শুয়েছি, ওখানে আমার মেলা বন্ধু বান্ধব ছিল, তারা মশারি দিয়েছে, ওকে মশারি দেয়নি, তো মশায় কামড় খেয়েছে। তা সারির সময়তে একজন উর্দু ভাষী হিন্দি ভাষী বোম্বাইয়ের লোক ওকে জিজ্ঞাসা করছে, চাচা ঘুম কেমন হলো? হিন্দিতে বলছে, আর ও তো বাংলা পারে, উর্দু হিন্দি তো বুঝে না, বেশি লেখাপড়া জানে না, মাদ্রাসা আদায় টাদাই করে। ও তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কামড়াতা হয়। কি বুঝতে পারছে না? হ্যাঁ, ঘুম জিয়াদা হতা হয়, মশা বহুত কামড়াতা হয়। আচ্ছা বলুন তো এটা কোন ভাষা? কোন ভাষা এটা? মিক্সচার। আমি অবাক, ওই হুজুর যে বারবার বলছে শবে বারাত, এর মাথাতে কি মগজ নাই? তাহলে সব গোবর ভরা, সব ফার্সি শব্দ, মানে রাত। বারাত আরবি শব্দ, কি বললাম বুঝলেন? বারাত কি আরবি শব্দ, আর সব ফার্সি শব্দ, তাই তো? সব মানে রাত, বারাত মানে মুক্তি, মানে মুক্তির রাত, তাই তো? দুই দেশে দুই রকমের ভাষা দিয়ে একটা শব্দ হয়। এই কোরআনের ভাষা কি? কথা বলুন। আরবি। ওতে একটাও ফার্সি শব্দ আছে? তেলেগু আছে, মারাঠি আছে, গুজরাটি আছে? নাই। হাদিসের ভাষা কিসের? আরবি। ওতে একটাও গুজরাটি ভাষা পাবেন না, ফার্সি ভাষা পাবেন? পাবেন না। হয়তো হাসিয়াতে কিছু কিছু ফার্সি ভাষা আগেকার দিনে যেগুলো প্রকাশনে পাওয়া গেছে ওইগুলো তো দেখতে পাওয়া যায়, কিন্তু মূল মানে আরবি যে হাদিসটা মাতান, ওতে একটা অন্য কোনো ভাষা নেই, আছে? তাহলে হাদিস আরবি, কোরআন আরবি, শবে বারাত এই শব্দ, এই ভেজাল শব্দ হাদিস কোরআনে থাকে? হ্যাঁ, তার মানে শব্দটারই কোনো অস্তিত্ব নেই, তো সুন্নত দূরের কথা, শব্দটারই কোনো অস্তিত্ব নেই। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। শবে বরাতে আপনাদের আশেপাশে গ্রামে দেখবেন কিছু মেয়েরা হালুয়া টালুয়া করে, করে দেখেছেন তো আপনারা? আপনারা করেন না তো? করে না, তবে এরা খায়, খাওয়া যায় না, খায়, হ্যাঁ খাওয়া যায়, করা যায় না। হ্যাঁ, হালুয়া খাওয়া যায়, আবার খাওয়া যায়, কিন্তু শবে বরাতে না। এবার একটা চমৎকার কথা বলি। খালা হালুয়া করছে, তা জিজ্ঞেস করছি, খালা কি ব্যাপার? তো বুঝে, নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, নরম নরম জিনিস খেত নবীজি, এই জন্য আমরা আজকে হালুয়া করেছি, সুন্নত পালন করছি। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা ভালো কথা। এখানে একটা চমৎকার কথা বলে দিই। শবে বরাত আর কদিন পর, ইউটিউবাররা এগুলো ভালো করে করে নাও, আর কদিন পর, সেটা হচ্ছে এই শবে বরাত শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 15 তারিখে,
তাই তো? শবে বরাত হয়। খালা হালুয়া করেছে কত তারিখে? 15 তারিখ সাবানে। সাবান মাস পূর্ণ হতে কতদিন বাকি? 15 দিন। 15 তারিখে শবে বরাত করেছে, আর 15 দিন বাকি। সাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজান মাস কতদিন? 29 বা 30, ধরে নেন 30। তাহলে ওদিকে 30 আর এদিকে 15, কতদিন হলো? 45 দিন, তাই তো? এইবার আপনাদেরকে বলি, রমজানের পরে মাসটার নাম কি? শাওয়াল। কোন মাস? শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি। শাওয়ালের 1 দিন, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাতে দাঁত ভাঙা হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখে। এই খালা যে হালুয়া করেছে, এ এত বড় শয়তান, আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে, এটা সুন্নত তো দূরের কথা, শয়তানি ছাড়া আর কিছু নয়। যারা শবে বরাতে হালুয়া করছেন শয়তানি। আবার দেখবেন মোমবাতি জ্বালাচ্ছে বাড়িতে। কি ব্যাপার? বলছে তোমার খালু আজকে রাতে বাড়ি আসবে কবর থেকে উঠে। দেখতে যেতে দরজা টরজা 3টে অসুবিধা হয়, মোমবাতি জ্বালিয়েছি দরজায়। ছাদের উপরে কি ব্যাপার? বলছে সিঁড়ি দিয়েও তো আসতে পারে, সিঁড়ি দিয়েও তো আসতে পারে তোমার খালু। খালু ওদিকে নামাজ না পড়ে গেলে কবরে পাছার চামড়া গরম করে দিচ্ছে, আর খালু এদিকে আসবে। এইসব গল্প করে কি করে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সঠিকভাবে আমল করা তৌফিক দান করো, আমিন আমিন আমিন। এইবার আপনাদেরকে আমল ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, তাই তো? তার মানে ভালো ভালো ইবাদত, ভালো ভালো আমল করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আমি 4টে আপনাদের ভালো ইবাদত বা ভালো আমল বলে দেবো, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, কি হলো, ভ্যানে খাবার আসছে নাকি? ও, মাঠে খাবার শেষ হয়ে গেছিল। হ্যাঁ যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন তো? যান যান, চলেই যখন যাবেন যান, অসুবিধা কিছু নেই। তবে কোরআনের এই 4টি কথা শুনে যাবার অনুরোধ করছি। আমার 12টা পর্যন্ত টাইম, আর 15-20 মিনিট আছে। 15 মিনিট একটু গোলমাল করে কাটিয়ে নেন আল্লাহর হস্তে। শেষ দুয়াটা বলে যাবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ? একটু কষ্ট হলেও যান। 1, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ভালো কাজের ইবাদত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। পৃথিবীতে আমি 4টি লোককে সবথেকে বেশি ভালোবাসি। কটি লোককে? 4টি। 1, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদাকা করে, দান যারা করে। কি বলছি বুঝতে পারছেন? ইবাদতের জগতে যত ইবাদত আছে, এক আশ্চর্য ইবাদতের নাম কি? সাদাকা। আচ্ছা, সাদাকা আর দান এক না আলাদা? আলাদা, তাই তো? খ্যাপা কথা। যার নাম সাদাকা তারই নাম দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তার নাম কদু, একই নাম। সাদাকা 2 প্রকারের। 1 ফরজ, যেমন যাকাতুল ফিত্র, এটা কি? ফরজ। আর আপনার মালের যাকাত, এটা কি? ফরজ। বাকি যেগুলো সব নফল বা সুন্নত। কি বললাম বুঝলেন? জি। নফল দান এবং সাদকা কত গুরুত্ব, আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, বাঁচার কিছু নেই। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, ওই খাজুরটা আল্লাহর রাস্তাতে সাদকা করে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে। এখানে আরেকটা কথা বলি, দান বা সাদাকা কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, মারা যাবার আগে তার বেটা, তার বেটি, তার বউ, তার বৌমারা পাশে বসে কি করে? গালে পানি দেয়, দেয় না? দেয়। কি বলে? বাপ শেষ পানিটা খাও।
খালু শেষ পানিটা খাও, তাই না? তার মানে কি ওর এত পানি কিসে লেগেছে যে তোমার পানি ছাড়াও মরবে না, এরকম একটা ব্যাপার। জি, এই কে বলেছে এটা? ও তখন পানি চায়, খ্যাপা কোথাকারে। কি লোকটা চায় সেটা তো দেখতে হবে, দেখতে হবে, হবে কি হবে না? হবে। আমাদের তো কথাবার্তার আর হিসাব নাই, হিসাব আছে? অ্যাক্সিডেন্টে একটা 17 বছরের ছেলে মারা গেছে, 17 বছর, পার্টি করতো ছেলেটা, বা 30 বছরের একটা ছেলে মারা গেছে, পার্টি করতো। ক্লাবে লিখে দিয়েছে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, মানে অসময়ে মৃত্যুতে। তাহলে কখন মরণ হলে তোমার সুবিধা হতো? ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? অনেক সময় যা পোস্টার দেখতে পাই না আমরা, অমুক অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তো ওর কবে মরণ হলে তোমার সুখ হতো? এসব কথাগুলো ফালতু কথা না, ফালতু কথা। মানুষ মারা যাবার সময় আমরা কি করি? অনেক ফালতু কাজ করি, কোরআন তেলাওয়াত করি, অনেক সময় করি না? করি, হয়তো আহলেদিস গ্রামে করে না, বেদাতি ভাইরা করে, করে না? করে। তারপরে অনেক কিছু এলাকা ভিত্তিক ব্যাপার আছে। তা আমাদের সব জায়গার একটা নিয়ম, ঠান্ডা পানি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কুল কুল ওর গালে দেয়। আল্লাহর নবী বললেন, একজন ভালো মানুষের আত্মাকে এমন করে বার করা হয়, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে ফেলে দেওয়া হয়, তাহলে যেমন শব্দ হয় না, আওয়াজ খুঁজে পাওয়া যায় না, দয়ার নবী বলেছেন একজন ভালো লোক, ইমানদার লোক, মালাকুল মউত তার আত্মাটাকে যখন বার করে, ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, তেমন করে লোকটা মারা যায়। এমন করে মারা যায়, তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। আর একটা গোপন কথা বলে দিই বন্ধুরে আমার, হাদিসের ভিতরে এসেছে একটা মানুষের আত্মাকে যখন বার করা হয়, তখন মালাকুল মউত মারা যাবার, ওই লোকটা মারা যাবার 2-4 মিনিট আগে নিজের চোখে মালাকুল মউতকে ওই লোকটা দেখতে পায়। এত ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে, মুমিন যদি হয় তার ভয় লাগে না, কিন্তু ইমানদার যদি না হয়, খারাপ লোক যদি হয়, বেনামাজি যদি হয়, বদকার যদি হয়, দয়ার নবী বলেছেন তার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয়, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার জিহ্বার শিরা, সমস্ত শিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা ছটপট করে আর বলে, ফায়াকুলা ও রব্বি লাউলা খরতানি ইলা আজালিম করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, মালাকুল মউত আমার কাছে চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি নিজের চোখে তাকে, পৃথিবী নামক জায়গাতে আমার আর বাঁচার অধিকার নাই। আল্লাহ গো, তুমি আমাকে একটু যদি সুযোগ দাও, তাহলে আমি পৃথিবী নামক জায়গাতে যাব, গিয়ে আমি কিছু সাদকা করে আসব, সাদকা করার পরে তারপরে আল্লাহ তুমি আমার জান কবজ করবে। তাহলে মারা যাবার আগে লোকটা কি বলে? গরম পানি খাবো, কি বলে? আল্লাহ শরবত খাবো, আল্লাহ আমাকে একটু টাইম দাও, কিছু দান করে আসি, সাদাকা করে আসি, তাই না? আচ্ছা, ওই লোকটা তো বলতে পারতো, আল্লাহ আর কদিন টাইম দাও, আমি একটু হজ করে লি, আল্লাহ আর কদিন টাইম দাও, 1 মাস রোজা রেখে লি, আল্লাহ অন্তত 1 ঘন্টা টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। নামাজ তো সব থেকে ভালো ইবাদত, ইবাদত নয় ইবাদত। শুনুন, এটা মজার কথা বলি, পৃথিবীতে যত ইবাদত, প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আচ্ছা, বিনা ওযুতে নামাজ হবে? হবে? হবে না। আর ওযু যদি নাই বা হয়, পানি যদি নাই বা পান, তাহলে তায়াম্মুম করতে হবে, তাই না? এবার বলুন, রাতে আপনার কোনো কারণে আপনি অপবিত্র হয়ে গিয়েছিলেন, রাতের বেলা, ফজরের সময় ওই অপবিত্র অবস্থায় ওযু করা যাবে নামাজের জন্য? ওই আপনি অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন? পারবেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা, তারপরে শর্ত ওযু, তারপরে শর্ত নির্দিষ্ট সময় হওয়া, তারপরে শর্ত হচ্ছে সঠিক পদ্ধতিতে ইবাদতটা করা।
তাই তো? ফজরের সময় কনকনে শীতে 3টের সময় ঘুম ভেঙেছে, যদি মনে করেন একবার পেচ্ছাপ পিতে উঠলাম আবার উঠতে হবে ফজরে, তো একেবারে 2 রাকাত নামাজ পড়েই ঘুমাই, চলবে? অক্ত হবার আগে চলবে? চলবে না। ইবাদতের নির্দিষ্ট টাইম আছে। আর রমজানের রোজার টাইম আছে। আমাদের তো আর কদিন পরই রোজা। আর আল্লাহর মানে অনেক ভালো বান্দারা আছে, এখন পুরো ভালো দেখবেন। আর কদিন পর থেকে গ্যাস, হুজুর, অম্বল, পেটে ব্যথা, খুব রোজা রাখতে পারি না, বলবে না? রমজান মাসে হাতির মতো যদি গরু হাটে রসা খাওয়াতে বিক্রি করা হয়, 1.5 কুইন্টাল গোশ হবে ওর গায়ে। আর রোজার মাসে ওর গ্যাস, অম্বল। আবার একটা মেয়ের বয়স 17 বছর, ওর মা বলছে আমার এইটুকু মেয়ে কি করে রাতে উঠবে? ও, তোমার মেয়ে রবিবারে স্কুলে চলে যায়, আমরা বুঝি না? কোন স্কুল খোলা থাকে রবিবারে? স্কুল খুলে 11টায়, তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় 9:30। 1.5 ঘন্টায় করে কি? হ্যাঁ, আমরা বুঝি না? তোমার মেয়ে এখনো ছোট। হ্যাঁ, রাতের বেলা তোমার মেয়ে বড় ফোন নিয়ে শুধু আওয়াজ হচ্ছে, হ্যাঁ, টিকটক টিকটক করে মেসেজ ঢুকেই যাচ্ছে, তুমি এখনো বলছো আমার মেয়ে ছোট? হ্যাঁ, তোমার ছেলে আজকে বিয়ে করার লেগে জলসাতে কত মেয়ে যে পছন্দ করেছে, আর ওর মা বলছে আমার বাচ্চা ছেলে কি করে পরীক্ষা দেবে, কি করে শরীর খারাপ হয়ে যাবে, কি করে রোজা রাখবে। রমজান মাস হলে যত অসুখ, 11 মাস জনমের খাওয়া খেলো, 1 মাস দেখবেন ও অসুখের ঠালা উঠতে পারবে না। কি বলা মিলে না? আর কদিন পরে অসুখ শুরু হবে ওর। লজ্জা শরমও তো থাকে। এইটুকুটুকু ছেলে রোজা রাখছে, আরো হারাম করে সারাদিন খাচ্ছে, সারাদিন খাচ্ছে, আছে না? আবার শুধু রোজা রাখে না, কত বুদ্ধি দেখুন। কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে, ফলের বাজার। তো রমজানে ফল টল কিনতে যাই, একটা লোক দেখছি দাঁতন করছে, আবার বিড়িও টানছে, রমজান মাসে সিগারেট টানছে। না ভালো, আমি বলছি চাচা রোজা করছেন না? বলছে না বাবু, শরীরটা একটু অসুস্থ আছে, হিন্দিতে বলছে, একটু অসুস্থ আছে শরীর। বেশ ভালোই হলো তাহলে, রোজা করছেন না যখন পরে করবে মনে মনে ভাবছি। ইফতার যখন হচ্ছে তখন দেখছি ওই লোকটা আবার আমার 2 জনের পাশে বসে আছে। বলছি চাচা কি ব্যাপার, শরীর খারাপ, বিড়ি টানছিলেন আবার ইফতার? বলছে হুজুর তো আলেমরাই তো বলে যে রোজার আলাদা নেকি আছে, ইফতারের আলাদা নেকি আছে, তা আমি এই ইফতারের নেকিটা ছাড়বো কেন? কত বড় শয়তান! বলছি ইফতারের নেকিটা ছাড়বো কেন, এটা অন্তত গ্রহণ করি। বাহ, এরকম অনেক চিজ আছে। সারা মাস রোজা রাখার খোঁজ নাই, ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে ঈদগাহে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে। ঠিক বলছি না? সেইরাম পাঞ্জাবি দেখবো, সব থেকে দামি পাঞ্জাবি ওর গায়ে, অথচ হারামখোর রোজা রাখেনি। হ্যাঁ, রোজা রাখেনি। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আমিন আমিন। এই দেখুন একটা কথা বলে দিই, সাদাকা, দান একটি মারাত্মক বড় ইবাদত। আল্লাহ, এটা যে কত বড় ইবাদত আপনাকে বলে বোঝানো যাবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, দান যত জায়গায় করার মতো জায়গা আছে, আমরা সর্বক্ষণ দান করব সাদকায়ে জারিয়া। কোথায় করব? সাদকায়ে জারিয়া। মসজিদে দান করেন, বলেন তো এটা সাদকায়ে জারিয়া কি জারিয়া নয়? জারিয়া। কিন্তু ওই জারিয়া বেশি দিন টিকে থাকে না। মসজিদে 5 কুইন্টাল রড দিলেন, ভালো করে বুঝবেন, এ কথা কেউ আপনাকে বলবে না। 100 বছর পরে হলে ওই মসজিদটা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে, ভাঙবে, আবার নতুন করবে। তাহলে আপনার ওই রডটার 100 বছর পরে থাকবে? থাকবে না তো, থাকবে না। এবার আপনি এই মাদ্রাসায় 3টে ছেলে কোরআনের হাফেজ হচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি 2 বস্তা চাউল দিয়েছিলেন কিনে, তারা ওই চাউলটা কিনে খেয়ে হাফেজ হয়েছে। তাহলে ও এখান থেকে পড়ে গিয়ে আবার 5 জনকে হাফেজ করবে, করবে কি করবে না? তারা 5 জনকে করবে। তাহলে এই সাদকায়ে জারিয়াটা কিয়ামতের দিন পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। ওই জন্য আমি মনে করি সব থেকে বড় সাদকায়ে জারিয়া করার বড় জায়গা, তার নাম প্রতি মাদ্রাসা। কি বললাম বুঝলেন? মসজিদ একদিন ভেঙে আপনার রড বিক্রি হয়ে যাবে লোহার দামে, কিন্তু মাদ্রাসা ভেঙে গেল, ছাত্রগুলো তো মরে যাবে, কিন্তু ও তো আরো 5 জনকে পড়িয়ে যাবে, যাবে না? তাহলে এই সিলসিলা জারি থাকবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আর 12টা বাজতে 6 মিনিট বাকি, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তে কিছু সাদকায়ে জারিয়া করুন। আপনারা 5 জন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি 5000 টাকা সাদকায়ে জারিয়া করব।
একটা লোক বলুন তো দেখি, আমি একটু খুশি হই। একটা লোক বলুন, 5 জন নয়, বলুন একজন বলুন। বেনামিতে